ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আমি তোমাদের সৌরভ স্যার। আজকে আমরা আবার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে এসো। সেখানে আগের এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করানো হয়েছে, আজকে তার পরের 20টা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো রুটিনটা তোমরা দেখে নাও। সকাল 7টায় জিএর ভিডিও পাচ্ছ, সন্ধ্যে 7টায় ইংলিশের ভিডিও, তারপরে রাত্রি 8টায় সায়েন্সের ভিডিও, আর রাত্রি 10টায় ম্যাথ জিআই ডট ক্লিয়ারিং সেশনের লাইভ সিরিজ। ওকে, চলো শুরু করা যাক। আজকে 21 থেকে শুরু হচ্ছে, আগের দিন 20টা হয়ে গেছে। যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে এসো। ঠিক আছে, তো আজকে প্রথমটা হচ্ছে দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য ইউনিভার্স অ্যান্ড প্ল্যানেটস, মানে গ্রহ নক্ষত্রের যে বিদ্যা পড়াশোনা, তাকে কী বলা হয় এটা আমরা সবাই জানি, এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, এটা আর বাংলা লিখছি না, এটা খুবই সহজ জিনিস। চলো পরেরটা হচ্ছে এক্সট্রিম মেন্টাল আর ফিজিক্যাল সাফারিং, মানে প্রচণ্ড দৈহিক বা মানসিক কষ্ট, সেটা হচ্ছে অ্যাগনি। এর বাংলা হচ্ছে ক্লেশ। ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আ প্লেস ওয়ার গেমস আর প্লেড ফর মানি, একটা জায়গা যেখানে গেমস খেলা হয় কিসের জন্য? পয়সা পাওয়ার জন্য। সেটা কী বলে? ক্যাসিনো। আমরা দেখেছি সিনেমা টিনেমা অনেক সময় দেখেছি যে ক্যাসিনো থাকে, সেখানে মানুষ টাকা লাগায়, টাকা লাগিয়ে টাকা জেতে, সেই জায়গাটাকে বলা হয় ক্যাসিনো। ঠিক আছে, তারপরে 24 নম্বর হচ্ছে বি মোর সাকসেসফুল দ্যান সামওয়ান, মানে কাউর থেকে বেশি যদি আমরা সাকসেসফুল হয়ে যায় তখন তাকে এক কথা ইংলিশে কী বলে? তাকে বলে আউটডু। আউটডু মানে হচ্ছে অতিক্রম করা। যখন আমরা কাউর থেকে বেশি সাকসেসফুল হচ্ছে তার মানে কি আমরা তাকে অতিক্রম করে যাচ্ছি, তাই আউটডু। ওকে, চলো পরেরটা হচ্ছে বুক দ্যাট কন্টেন্স ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্ট, একটা বই যেখানে বিভিন্ন বিষয়ের যে তথ্য সেগুলো থাকে, সেটাকে কী বলে? এনসাইক্লোপিডিয়া। এটা খুবই সহজ, এটা আমরা সবাই কম বেশি জানি। ঠিক আছে, চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে আ থিং অর সাবস্টেন্স দ্যাট ইজ লায়েবল টু ক্যাচ ফায়ার ইজিলি, একটা জিনিস বা একটা বস্তু যেটা খুব সহজে আগুন লেগে যেতে পারে, এমন একটা বস্তু, তাকে ইংলিশে কী বলে? তাকে ইংলিশে এক কথায় বলা হচ্ছে ইনফ্লেমেবল। বাংলা হচ্ছে দাহ্য। আমরা অনেক সময় অনেক জিনিসের গায়ে লেখা থাকে দেখি যে হাইলি ইনফ্লেমেবল, মানে সেটা হচ্ছে খুব সহজে কিন্তু দাহ্য হয়ে পড়ে, খুব সহজে আগুন ধরে ফেলে, তাই সেটাকে আগুন থেকে দূরে রাখতে বলে। তাকে ইংলিশে এক কথায় কী বলে? ইনফ্লেমেবল। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে আ বুক অর পেপার রিটেন বাই হ্যান্ড, হাতে লেখা কোনো বই বা পেপার, এটাকে এক কথায় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি? এটা হচ্ছে এক কথা হচ্ছে ম্যানুস্ক্রিপ্টের বাংলা হচ্ছে পাণ্ডুলিপি। আমরা দেখি আগেকার দিনের যেসব বইগুলো ছিল সেগুলো কিন্তু বাংলায় লেখা হতো, আর তাকে আমরা বাংলায় বলি পাণ্ডুলিপি। ওকে, ইংলিশে সেটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ওকে, পরেরটা হচ্ছে আ প্লেস ওয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, একটা জায়গা যেখানে গভর্নমেন্ট তার যত তথ্য সেগুলো রেখে দেয়, সেটা হচ্ছে আর্কাইভ। আমরা এখন বর্তমানে আমাদের যে সোশ্যাল মিডিয়া যেখানে আছে সেখানে আমরা আর্কাইভ দেখতে পাই। সেই আর্কাইভে ঢুকে গেলে কী হয়? সেই জিনিসগুলো কিন্তু সেখানে সংরক্ষিত হয়ে থাকে, সেগুলো আর ডিলিট হওয়ার ভয় থাকে না, তাই সেসব জায়গায় কী বলা হয়? আর্কাইভ। ওকে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু ডাইস ফর নোবেল কজ, মানে একজন যে সৎ উদ্দেশ্যে মারা যাচ্ছে তাকে কী বলা হয়? ইংলিশে এক কথায় তাকে বলা হয় মার্টিয়ার। এইটার বাংলা হচ্ছে শহীদ। আমরা এই কথাটা সাধারণত ব্যবহার করি যারা সেনাবাহিনী হয় তাদের ক্ষেত্রে, এই কথাটা আমরা বেশি ব্যবহার করি, মার্টিয়ার। ওকে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, এটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় চলে এসেছে, এসএসসি এক্সামে তো বহুবার এসেছে, WBCSও প্রচুরবার এসেছে। ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, যে স্ট্যাম্পস সংগ্রহ করে তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি হচ্ছে ফিলাটেলিস্ট। ওকে, চলো পরেরটা হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, মানে একজন যে মনুষ্যত্বকেই সে সহ্য করতে পারে না, তাকে কী বলে? ইংলিশে এক কথা তাকে বলে মিসান্থ্রোপ। মিসান্থ্রোপের বাংলা হচ্ছে মনুষ্যদ্বেষী। মানে মনুষ্য বিদ্বেষী আর কি। আচ্ছা, বাংলার থেকে ইংলিশটাই সহজ, এখানে মিসান্থ্রোপ। ঠিক আছে, চলো পরেরটা দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ যেগুলো হয় সেগুলোর বিদ্যায় কী বলে? সেগুলোর বিদ্যায় বলে ডার্মাটোলজি। আর যারা এই বিষয়ে ডাক্তার তাদেরকে আমরা কী বলি? ডার্মাটোলজিস্ট। ঠিক আছে, ডক্টরকে আমরা কী বলি? স্কিনের ডক্টরকে কী বলি আমরা? ডার্মাটোলজিস্ট। এখানে আরেকটা হয় দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ অ্যান্ড হেয়ার। আমরা যখন শ্যাম্পুর অ্যাড দেখি তখন এরকম বলে যে 10 জনের মধ্যে 9 জন ডার্মাটোলজিস্ট সাজেস্ট করেন এই শ্যাম্পু ব্যবহার করতে। তার মানে কি? ডার্মাটোলজিস্টটা হচ্ছে বোথ স্কিন আর হেয়ারের ডাক্তার। ওকে, চলো পরেরটা হচ্ছে আ পার্সন হু মেক্স ম্যাপ, এটাও বহুবার পরীক্ষায় চলে এসছে। আর যে ম্যাপ বানায় তাকে ইংলিশে কী বলে? এক কথায় তাকে বলা হয় কার্টোগ্রাফার। ওকে, পরেরটা হচ্ছে নো ফিট টু ইট, মানে একটা জিনিস যেটা
খাওয়া যাবে না, খাওয়ার অনুপযোগী, তাকে কী বলে? ইনএডিবল, ঠিক আছে। আর এর ঠিক অপোজিট ওয়ার্ড যেটাকে খাওয়া যাবে সেটা হচ্ছে এডিবল, মানে খাওয়ার যোগ্য, খাওয়ার যোগ্য। আর ইনএডিবল মানে হচ্ছে খাওয়ার অযোগ্য। ওকে, তো তোমরা কিন্তু আমাদের যে নিচে ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তাহলে এরকম যত ভিডিও আসছে, তার সাথে যত তথ্য আসছে পরীক্ষার রিলেটেড, সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের সঙ্গে থাকো, ঠিক আছে। চলো পরেরটা দেখি। পরেরটা হচ্ছে উইকনেস অ্যান্ড পুয়ার হেলথ, মানে দুর্বলতা আর হচ্ছে স্বাস্থ্য যারা খারাপ, স্বাস্থ্য যদি খারাপ হয় তাই কী হয়? তাকে বলা হচ্ছে ফ্রেইলটি। ফ্রেইলটি মানে হচ্ছে ভঙ্গুরতা। আমরা দেখি যখন কারোর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, সে যদি রোগা হয়ে যায়, সে যদি উইক হয়ে যায়, তখন কী বলি? তার শরীর ভেঙে যাচ্ছে, মানে কি? তার শরীর তো ভাঙে না, মানে একটা ভঙ্গুর ব্যাপার চলে আসছে, সেটাকে ইংলিশে এক কথা কী বলে? ফ্রেইলটি, ঠিক আছে। পরেরটা দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রোকেন, সহজে এটা ভেঙে যায়, এটা হচ্ছে ফ্র্যাজাইল। ফ্র্যাজাইল মানেও একই কথা, ভঙ্গুর। আমরা যখন দেখি কোনো জিনিস যদি বক্সে করে যখন পার্সেল আসে, সেটার মধ্যে যদি ভঙ্গুর জিনিস থাকে, তখন সেটা লেখা আছে, লেখা থাকে ফ্রেল হ্যান্ডেল উইথ কেয়ার, মানে কি? এটা ভঙ্গুর বস্তু, সেটাকে আপনি সেটাকে আপনি সাবধানে হ্যান্ডেল করুন, ঠিক আছে। চলো পরেরটা যাওয়া যায়। পরেরটা হচ্ছে আ প্লেস ফর অ্যামিউনেশন অ্যান্ড ওয়েপন্স, মানে অ্যামিউনেশন মানে হচ্ছে গুলি, ওয়েপন্স মানে হচ্ছে অস্ত্র। একটা জায়গা যেখানে গুলি আর অস্ত্র রাখা হয়, সেটা জায়গাটাকে কী বলে ইংলিশে এক কথা? তাকে বলে আর্সেনাল। আর্সেনালের বাংলা হচ্ছে অস্ত্রাগার, অস্ত্রাগার। ওকে, চলো পরেরটা। এটাও কিন্তু বহুবার পরীক্ষায় চলে এসেছে, বারবার পরীক্ষায় আসে এটা, ঠিক আছে। চলো পরেরটা যা যাক। আ পার্সন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড অফ দ্য থিংস, মানে একজন ব্যক্তি, এখানে ব্রাইট সাইড মানে কিন্তু ভেবো না যে সে আলোর দিকে তাকায়, আলোর দিকে তাকায় না, মানে যে হচ্ছে মানে অন্ধকারের দিকে না তাকিয়ে আলোর দিকে তাকায়, মানে সে জীবনের যে অন্ধকার দিকগুলো সেগুলোর দিকে না তাকিয়ে সে যে সামনে যে আরও ভালো দিনগুলো রয়েছে সেগুলোর দিকে তাকায়, সেরকম লোককে আমরা কি বলি? অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, আশাবাদী। আর এর অপোজিটটা কি হচ্ছে? অপোজিট একটা ওয়ার্ড হয়, এটাও পরীক্ষায় আসে বহুবার, এটা সিনোনিম অ্যান্টোনিমসের মধ্যেও পড়ে। এর অপোজিট হচ্ছে পেসিমিস্টিক। পেসিমিস্টিক এর মানে হচ্ছে নিরাশাবাদী, মানে এরা কোনো কিছুর মধ্যে আশা দেখে না, ভুল হলো, এরা কোনো কিছুর মধ্যে আশা দেখে না, সবসময় হবে না, চলবে না, আর কি হবে, মরে যাব, এরকম টাইপের নিরাশাবাদী। ওকে, চলো পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, মানে যে তার যে ডেপ্ট মানে হচ্ছে তার যে ধার ঋণ যেগুলো রয়েছে সেগুলো যে শোধ করতে অসমর্থ, তাকে কী বলে? তাকে বলা হয় ব্যাংক্রাফট। মানে একজনের যে ব্যাংকের টাকা পয়সা কিছু নেই, তাকে কি ব্যাংক্রাফট বলা হয়, ঠিক আছে। এটা খুবই সহজ, এটা সবাই পারবো কম বেশি, ঠিক আছে। চলো আজকে লাস্ট যে ওয়ার্ড সেটা হচ্ছে আ পার্সন এক্সিবিটিং এক্সেসিভ ওয়ারি অ্যাবাউট ওয়ানস হেলথ, মানে যে তার নিজের শারীরিক যে স্বাস্থ্য সেই নিয়ে প্রচণ্ড চিন্তা করে, সেরকম লোককে কী বলে? সেরকম লোককে বলে হাইপোকন্ড্রিয়াক, মানে অত্যন্ত চিন্তা করে এমন ব্যক্তি। হাইপো মানে হচ্ছে কোনো কিছু যখন বেশি থাকে সেটাকে বলা হয় হচ্ছে হাইপো। যেমন আমরা বায়োলজিতে পড়েছি, হাইপো মানে হচ্ছে কোনো বেশি থাকলে, আর যখন বেশি থাকি যায় আমাদের শরীরে, তখন সেটা হচ্ছে হাইপো, ঠিক আছে। তো এক পার্সন যে তার শরীর সম্বন্ধীয় বিষয়ে বেশি ভাবে, শরীর স্বাস্থ্য সম্বন্ধে, তাকে বলা হয় হাইপোকন্ড্রিয়াক। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই থাকলো। আমাদের আগের দিন 20টা এসছে, আজকেও 20টা ওয়ার্ড এসছে, এরকম করে কিন্তু রোজ একটা করে ভিডিও আসবে, আর প্রত্যেকটাতে 20টা করে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো থাকবে। সেগুলো যদি তোমরা ঠিকঠাক করে যেতে পারো, পরীক্ষায় এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। তো তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ।